চক দিয়ে সেদিন স্রোত পুরোটাকে সাদা করে হাত দিয়েছি, চোখে ভালো লাগছে। সাপে বানিয়েছিল, সাপগুলো টিআরএনএ ট্রান্সফার আরএনএ, তাই তো পুরো নাম ট্রান্সফার আরএনএ। টিআরএনএর বৈশিষ্ট্য, টিআরএনএ এরকম টাইপের দেখতে হয়, পি এর মতো, মানে একটা সার্কেল, এই দিকে একটা, তারপর নিচের দিকে একটা, তারপর এরকম, তারপর এইদিকে একটা, তারপর এরকম, তারপর এরকম, তারপর একটা বড় একটা ছোট, এগুলো ডাবল হেলিক্স। কারণ এখানে বেসগুলো আছে, এই জন্য হচ্ছে এগুলো ডাবল হেলিক্স। এই হচ্ছে টিআরএনএ। এবার এর মধ্যে বেসগুলোকে বলেছে, এখানে আছে এরকম ভাবে আছে অ্যাডিনিন, সাইটোসিন, তারপর হচ্ছে আবার এক সাইটোসিন, আবার এখানে হচ্ছে অ্যাডিনিন, আবার সাইটোসিন, কতগুলো সাইটোসিন, এই অবধি সাইটোসিন। এটাকে 3 কালার করেছে, মানে বোঝা পাচ্ছ। আবার অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিন, এটা হচ্ছে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিন। তারপর এখানে আর কি আছে, আবার অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিন, এই অবধি। এগুলো বেসগুলো দিয়ে গঠিত, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিন, আবার অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিন। আবার এইখান থেকে শুরু হচ্ছে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিন, এই হলো। এবার এই কোচকানো জায়গাটায় হচ্ছে, এখানটায় অ্যাডিনিন, গুয়ানিন, 3টে জাস্ট স্ট্রাকচার, অ্যাডিনিন, গুয়ানিন, গুয়ানিন, ঠিক আছে। তারপরেরগুলো হচ্ছে গুয়ানিন, অ্যাডিনিন, এই দিয়ে তৈরি, গুয়ানিন, অ্যাডিনিন, তারপর আছে গুয়ানিন, অ্যাডিনিন, এইগুলো দিয়ে তৈরি। এই জায়গাটা, এই লাস্টের এইটা বেলনের মতো যে অংশটা, আর এই পোর্শনটা হচ্ছে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন যারা বলতো, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, আবার অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, এইভাবে এইগুলো একসাথে গঠিত। এদের বৈশিষ্ট্য কি বলছে, প্রধান 3 ধরনের আরএনএর মধ্যে টিআরএনএ হচ্ছে 1 নম্বর বৈশিষ্ট্য, হচ্ছে টিআরএনএ খুব ক্ষুদ্রতম, একে মাইক্রোস্কোপের তলায় ছাড়া একে দেখা যায় না, টিআরএনএ কে ক্ষুদ্রতম, নাম্বার 1 বৈশিষ্ট্য। নাম্বার 2 হচ্ছে টিআরএনএর অধঃক্ষেপণ গুণাঙ্ক 4s, অধঃক্ষেপণ গুণাঙ্ক মানে যে অধঃক্ষেপ করে, এই জায়গাটায় আমাদের থাকে হচ্ছে H2 বন্ড, মানে হচ্ছে হাইড্রোজেন বন্ড। এইখানটায় কি থাকে, এই জায়গাটায় থাকে হচ্ছে অ্যান্টিকোডন, এই জায়গাটায় থাকে হচ্ছে ML, যে পরিমাণ থাকে আর কি ভেতরটাতে। তো এইটা হচ্ছে ক্রোফোর্ড লিপ মডেল। অ্যান্টিকোডনটা কি ভেতরে থাকে না বাইরে যেটা রয়েছে সেটা? এইটা অ্যান্টিকোডন, বাইরের দিকে থাকে অ্যান্টিকোডন। আর এটা হচ্ছে অ্যান্টিকোডন লুপ, অ্যান্টিকোডন লুপ, নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অধঃক্ষেপণের গুণাঙ্ক 4s। অধঃক্ষেপ করে তো, অধঃক্ষেপণের যে পূর্ণাঙ্ক গণনাঙ্ক হয় গুণাঙ্ক, এটা গুণাঙ্কটা আলাদা, গুণে যা আসছে, গুণাঙ্ক হচ্ছে তোমার 4s। যখন ট্রান্সলেশন করাবো তখন 4s, 3s, 5s এগুলো কি বুঝতে পারি। টিআরএনএ নিউক্লিওটাইড যুক্ত বিভিন্ন স্থানে ঘাতযুক্ত হয়ে দ্বিমাত্রিক গঠন করে টিআরএনএ।
TRNA দ্বিমাত্রিক ত্রিমাত্রিক নয় ত্রিমাত্রিক ত্রিমাত্রিক নেক্সট হচ্ছে এখানে 3' আর একটা 5' থাকে। এদের 3' কি কি থাকে? এখানে 3' থাকে হচ্ছে তোমার অ্যাডেনিন, সাইটোসিন এইভাবে থাকে 3' এই অঞ্চলটিতে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয় বলে একে অ্যামাইনো অ্যাসিড গ্রাহক অঞ্চল বলে। এখানে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয় মানে গৃহীত হয় আর কি। অ্যামাইনো অ্যাসিড গৃহীত হয় তাই একে বলা হয় অ্যামাইনো অ্যাসিড গ্রাহক অঞ্চল। অ্যামাইনো অ্যাসিড গ্রাহক অঞ্চল। 5'টা কি এখানে 3'টা কি বলেছে? 3 প্রান্তে, হ্যাঁ 5'এ থাকে 3 ও 5 প্রান্তে। 5 প্রান্তে কোথায়? এ থাকে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন। এর মধ্যে আবার হাইড্রোজেন বন্ধন থাকে। 5'এ থাকে অ্যাডেনিন, গুয়ানিন, এর মাঝখানে হাইড্রোজেন বন্ড, গুয়ানিন, সাইটোসিন। নেক্সট হচ্ছে টিসির মধ্যে রাইবোথাইমিন, ইউরাসিন, সাইটোসিন নামক বেস থাকে। পরিবর্তনশীল লুপ, এটা আসবে। এই ক্ষুদ্র লুপটিতে বেসের সংখ্যা পরিবর্তনশীল হয়, পরিবর্তন হয় লুপগুলো। মানে এই যে বেসগুলো হয়েছে, এই বেসের লুপগুলো পরিবর্তন হয়, চক্রাকারে ঘুরতে থাকে। কখনো এদিক থেকে এদিকে হয়, আবার উল্টো দিক থেকে রোটেট হয়ে অন্য দিকে হয়। এটা যখন তুমি পড়বে লিবোরোটেটারি, এক্সট্রোরোটেটারি ডেসক্রিপটিভ পার্টে আছে, তখন দেখবে অপটিক্যাল আইসোমার। DHE এই লুপে 7টি বেস থাকে, যার মধ্যে ডিহাইড্রো ইউরাসিল নামক কয়েকটি অস্বাভাবিক বেস থাকে। DHE 6 নম্বর পয়েন্ট। DHE লুপে হচ্ছে এখানে 7টি বেস থাকে। 7টি বেস থাকে, এগুলো হচ্ছে সবকটাই হচ্ছে অস্বাভাবিক। এই হচ্ছে TRNA এর বৈশিষ্ট্য। এটা শর্ট করে বললাম আমি, এর অনেকগুলো জিনিস আছে, ওগুলোকে বুঝিয়ে বলতে হবে।